আমার এই ব্রাইড সেজে স্টুডিও থেকে বেরোনোর সময় অনেকটা ডাউট নিয়ে বেরিয়েছিল। কেন এই কথা বলছি? কারণ আমার এই ব্রাইডের মনে হয় তাকে সাজলেই একদমই ভালো লাগে না। আমার এই ব্রাইড যখন আমাকে বুকিং করতে এসেছিল তখনও আমাকে বলেছিল, রিনিকা আমাকে না সাজলে একদম ভালো লাগে না, তো তুমি আমাকে এমন কিছু করে দিও যেটাতে আমাকে ভালো লাগে। তো আমিও চেষ্টা করেছি নিজের মতন করে। আর দিদির কিন্তু স্কিনও ভীষণ সেন্সিটিভ, আমাকে বলেছিল যে আমার কিন্তু স্কিনে অ্যালার্জি হয়ে যায় মেকআপ করলে। তো দিদিকে সাজানোটা আমার কাছে অনেকটাই চ্যালেঞ্জিং ছিল। তো আমি চেষ্টা করেছি দিদির মনের মতন করে সাজানোর, যাতে দিদি স্যাটিসফাইড হয়। তো সাজানোর পরেও কিন্তু দিদি যখন স্টুডিও থেকে বেরিয়েছে তখনও কিন্তু নিজেকে দেখে বলছিল আমাকে ভালো লাগছে। মানে আমার এই ব্রাইড একদমই মেকআপ পার্সন নয়, মানে সিঙ্গেল পার্সেন্টও কোনো মেকআপ আমার এই ব্রাইড ইউজ করে না। নো লিপস্টিক, নো কাজল, মানে কিছুই না। কিন্তু আমি যখন ব্রাইড সাজানোর পর দিদিকে বললাম, দেখো তোমার ভালো লাগছে তো? তখন ব্রাইড বললো, আমার তো ভালো লাগছে, কিন্তু সবার ভালো লাগবে তো? আমাকে সত্যি ভালো লাগছে তো? মানে তখনও ডাউট নিয়েই বেরিয়েছে, কিন্তু পরে আমাকে রিভিউ দিয়েছে যে সবাই খুব ভালো বলেছে, আর দিদিরও মেকআপ ভীষণ পছন্দ হয়েছে, আর কোনো রকম কোনো প্রবলেম হয়নি। দিদির বিয়ের দিনের মেকআপ নিয়ে ভীষণ খুশি ছিল। ইভেন যখন রিসেপশনে সাজতে এসেছিলো তখন কিন্তু অনেকটাই রিল্যাক্স হয়ে কনফিডেন্ট হয়ে বসেছে যে হ্যাঁ ভালো লাগবে। তো আমি যে দিদির মনে এই বিশ্বাসটা জাগাতে পেরেছি, আমার কাছে এটাই অনেক বড়। তো তোমাদের কেমন লাগছে আমাদের এই নো মেকআপ পার্সন এই ব্রাইডকে? তো দেখে অবশ্যই জানাবে, আর লুকটা ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। থ্যাংক ইউ। দিব তোমার লাগি বিষয়